তিনটি প্রশ্ন করব। তিনটা প্রশ্নের জবাব যদি তুমি উমর তিনটা প্রশ্নের জবাব আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সাথে মিল রেখে আমি ইহুদির তিনটা প্রশ্নের জবাব। তো আপনারা বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, প্রথম যে আমরা ঘুমাই, ঘুমটা কি চোখের মধ্যে আসে না কানের মধ্যে আসে বলেন? একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন হয়ে গেল। 3 নাম্বার প্রশ্ন, ইহুদি হযরতে উমর আর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে 3 নাম্বার প্রশ্নের জবাব বলে, পৃথিবীর জমিনের মধ্যে একটা কবর আছে, সেই কবরের ভিতরে মানুষটা এখনো জিন্দা আছে। এই জিন্দা মানুষটা নিয়া কবর জমিনের মধ্যে খেলতেছে, এটা কোন কবর? 1 নাম্বার প্রশ্ন, পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়ছে, সেটা হলো নীলনদ, মিশর। 2 নাম্বার প্রশ্ন, যমক 2 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের 100 বছর ব্যবধান কেন? উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ভাই। 3 নাম্বার প্রশ্ন, যে কবর, একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরের ভিতরে আছে, এই কবর মানুষ নিয়ে চলতেছে, এই কবরের ভিতরে যেই মানুষটা আছে এই মানুষটাও জিন্দা আছে। এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি উমর দিতে পারো, তাহলে আমি ইহুদি, আমার দল বল নেতা সৈন্য নিয়া আমি তোমার নবীর হাতে কালেমা পড়ে এই মুহূর্তে আমি মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। হযরতে উমর, ইহুদি প্রশ্ন করল, রে ভাই উমর, 3টা প্রশ্নের জবাব যদি তুমি উমর দিতে পারো, আমি ইহুদি কথা দিলাম এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। উমর 3টা প্রশ্ন জানতে চাই। এ ইহুদি, তুমি আমাকে 3টা প্রশ্ন করো। 1 নাম্বার প্রশ্ন হলো, এ উমর, কোরআনের সাথে মিল রেখে 3টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। হযরতে উমর ডাক দিয়া বলে, ইহুদি ভাই, 1 নাম্বার প্রশ্ন তুমি করো। আমি উমর বললাম, তোমার 3টা প্রশ্নের জবাব আল্লাহ তরফ থেকে আমি তোমাকে দিয়ে দিব। ইহুদি বলে, তোমাকে আমি 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্ন যেন কোরআনের সাথে মিল থাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ইহুদি ভাই তুমি প্রশ্ন করো। 1 নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীর জমিনের মধ্যে পৃথিবীর এমন একটা জায়গা আছে, এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে আর সূর্যের আলো পড়বে না। হযরতে উমর প্রশ্নটা শুনে জবাব দিবে এমন সময় 12 বছরের একজন যুবক, 12 বছর বয়স মাত্র, রাইসুল মুফাসসিরিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের সাথে দাঁড়ানো। উমরকে ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর, এই ইহুদি 3টা প্রশ্ন আপনাকে করবে, এই 3টা প্রশ্নের জবাব আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সাথে মিল রেখে আমি ইহুদির 3টা প্রশ্নের জবাব দিয়ে দিব। ওমর ডাক দেয়া বলে, এই ইহুদি, দেখ মুসলমানের সন্তান, তারা কাপুরুষ নয়, তারা সিংহের জাত। গর্জন দিয়া আব্বাস ডাক দিয়া বলে, উমর, ইহুদির 3টা প্রশ্নের জবাব আমি 12 বছরের যুবক 3টা প্রশ্নের জবাব দিয়ে দিব।
ইহুদি প্রশ্ন করলো, এ আব্বাস, পৃথিবীর এমন কোন জায়গা আছে যেই জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়ছে আর কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার এই জায়গার মধ্যে সূর্যের আলো পড়বে না? রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদি ফেরাউন আর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ কুরআনের মধ্যে উঠায়া দিলেন। বলে, ফেরাউন রাতের গভীরে তার কওমের লোক নিয়ে হিজরত করার জন্য রওনা করলেন। ফেরাউনের কাছে যখন খবর চলে গেল যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার কওমের সমস্ত লোক নিয়ে মূসা দেশ ছেড়ে পালায়া যাইবে, রাতের গভীরে ফেরাউন ডাক দিয়া বলে, তার নেতা সেনা সৈন্যদেরকে ডাক দিয়া বলে, আজকে গভীর রজনীতে মূসা পয়গম্বর তার সেনা সৈন্য নিয়া হিজরত করার জন্য দেশ থেকে ত্যাগ করে চলে যাবে। ফেরাউন ডাক দিয়া বলে, ও সেনা সৈন্যরা, যে যে জায়গার মধ্যে আসো অস্ত্র শস্ত্র নিয়া তোমরা রেডি হয়ে যেন মূসা পয়গম্বরের একটা কওমের লোক যেন দেশ ছেড়ে চলে না যাইতে পারে। গভীর রাত, আগের জামানার মধ্যে ফজরের আজান ছিল না, মাইকের মধ্যে কোনো এলান ছিল না। বর্তমান জামানার মধ্যে দেখবেন ফজরের নামাজের আজানের আগে মুরুক ডাক দেয়, ডাক দেয় না? আগে কিন্তু ওই জামানার থেকে আসছে যে মুরুক ডাক দেয় কেন? ফেরাউন তার দলবল ঘুমায়া যাইব, এই জন্য প্রত্যেকের ঘরে ঘরে এক একটা করে মুরুক দিছে, যে মুরুক যখন ডাক দিবে ফেরাউনের দলবল সহ সবার ঘুম ভেঙে যাবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরতে পারবে। আল্লাহ তাআলা এমন একটা কুদরত দিয়ে দিলেন, ফেরাউন তার দলবল সবার চোখের মধ্যে আল্লাহ ঘুম দিয়ে দিলেন। বলেন তো আপনারা বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, প্রথম যে আমরা ঘুমাই, ঘুমটা কি চোখের মধ্যে আসে না কানের মধ্যে আসে? বলেন, আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত সমাজ, একটা প্রশ্নের জবাব, ঘুমটা কি মানুষের চোখের মধ্যে আগে আসে না কানের মধ্যে আগে আসে? বলেন দেখি কে বলতে পারে। আল্লাহ তাআলা বলেন, ফেরাউন দলবল নিয়ে যখন ঘুমায়া গেল, মানুষ যখন রাতের বেলা বিছানার মধ্যে ঘুমাইতে যায়, সর্বপ্রথম তার কানের মধ্যে ঘুমটা আসে। ভালো করে খেয়াল করেন, মানুষের কানের মধ্যে আগে ঘুম আসে, পরে চোখের মধ্যে আসে। মুফাসসিরিন কেরাম লিখেছেন, কারণ কানের মধ্যে যদি দুনিয়ার সমস্ত আওয়াজ বন্ধ হয়ে যায় তাহলে অটোমেটিক আপনার চোখের মধ্যেও ঘুম চলে আসবে, আর যদি কানের মধ্যে বিভিন্ন ধরনের আওয়াজ চলে আসে তাহলে চোখের মধ্যেও ঘুম আসবে না। এই জন্য আগে কানের মধ্যে ঘুম আসে, তারপরে চোখের মধ্যে ঘুম আসে। ফেরাউন তার দলবল নিয়ে ঘুমিয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাকে জানায়া দেয়, ফেরাউনের দলবলের মধ্যে একটা ঘুম আসলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12টা কওমের লোক নিয়ে যখন হিজরত করার জন্য রওনা করলো, ফেরাউন ঘুম ভেঙে গেল, তার দলবল নিয়ে পিছন দিক দিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাড়া করতেছে। ফেরাউন যাইতে যাইতে সামনে আর কোনো রাস্তা নাই, দেখেন নীল নদ। ওই নীল নদের কিনারার মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার লক্ষ লক্ষ 12টা কওমের লোক নিয়ে যখন নীল নদের কিনারার মধ্যে চলে গেল, সামনে যাওয়ার কোনো রাস্তা নাই। কিছু লোক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, এ মূসা,
রাখো, তোমার আল্লাহর ইবাদত করলাম না, চলে গেলাম। কারণ পিছন দিক দিয়া ফেরাউনের দল বল অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করার জন্য আসতেছে, আমরা আর বাঁচতে পারবো না। সামনে নদী, ডান দিকে বাম দিকে কোনো রাস্তা নাই, আমরা কোথায় যাব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে ডাক দিয়া বলেন, দয়ার মালিক, হাজার হাজার লক্ষ লক্ষ 12টা কওমের লোক নিয়ে আমি রওনা করলাম। এই মুহূর্তে তুমি ফেরাউনের হাতে আমাদেরকে তুমি মৃত্যু দিবা কিনা? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা দেয়, এ মুসা, তোমার হাতের মধ্যে এটা কি? মুসা বলে, হাতের মধ্যে লাঠি। আল্লাহ বলেন, এ মুসা, এই লাঠি দিয়া তুমি নীল নদীর পানির মধ্যে আঘাত করে দাও। নীল নদীর পানির মধ্যে মুসা যখন আঘাত করলো, আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতি ভাবে 12টা রাস্তা বের করে দিলেন। কয় রাস্তা? 12টা রাস্তা। আল্লাহ লাঠির পানির মধ্যে আঘাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ 12টা রাস্তা বের করে দিলেন। কারণ লক্ষ লক্ষ মানুষ এক রাস্তাটা যাওয়া সম্ভব না, জ্যাম হয়ে যাবে। এই জন্য 12টা কওমের লোক, এক একটা কওমের লোক এক একটা রাস্তা দিয়া চলে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 12টা কওমের লোক যখন 12টা রাস্তা দিয়া রওনা করলো, নদীর মাঝখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ লক্ষ মুসলমান নিয়ে যখন নদীর মাঝখানে আল্লাহ কুদরত দ্বারা রাস্তা বানা দিল, ফেরাউন তার দল বল নিয়ে নদীর কিনারায় এসে হাজির। ফেরাউন ডাক দিয়া বলে, সেনা সৈন্য, তোমরা নামো রাস্তার মধ্যে। রাস্তা বানাইছে কে? মুসা বলে, ফেরাউন বলে, এই রাস্তাটা আমি বানাইছি। বলে, আমি তো বড় খোদা, আমার উপরে আর কোনো খোদা নাই। আমি খোদা, তোমাদেরকে 12টা রাস্তা বানায়া দিলাম, তোমরা রাস্তা দিয়া চলে যাও। কত বড় সিটার! বলে, কত বড় বাটপার! যেই রাস্তা বানাইছে আল্লাহ কুদরত দ্বারা, এই রাস্তা নাকি ফেরাউন বানাইছে। ফেরাউন যখন তার সেনা সৈন্যদেরকে অর্ডার করলো, তোমরা রাস্তা দিয়ে নামো, মুসার কওমের লোককে তোমাদের ধরতে হবে। সমস্ত সেনা সৈন্যরা রাস্তা দিয়ে চলে যাইতেছে। ফেরাউন ঘোড়ার মধ্যে বসা, ফেরাউন নামে না। সমস্ত সেনা সৈন্যদেরকে নামায়া দিছে, ফেরাউন নামে না। সে জানে এই পানির মধ্যে যদি আমি নামি, পানির তলার মধ্যে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হব। তার সেনা সৈন্যরা সবাই পানির মধ্যে পড়ে গেল। ফেরাউন পানির মধ্যে নামে না, ঘোড়ার পিঠের মধ্যে বসা। আমার আল্লাহ একজন ফেরেশতাকে গুড়ি বানাইয়া, ফেরাউন ছিল ঘোড়ার মধ্যে বসা, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে গুড়ির সুরত বানাইয়া যখন পানির মধ্যে নামায়া দেয়, সাথে সাথে ওই ঘোড়া গুড়ি দেখে পানির মধ্যে ঝাঁপ দিয়া পড়ে গেল। কিছু দূর যাওয়ার পর আমার আল্লাহ হুকুম করে দিল, এ পানি, এ রাস্তা। আমার পয়গম্বর মুসা রাস্তা দিয়া পার হয়ে নীল নদী পার হয়ে গেল। ফেরাউন তার দলবল নিয়ে নদীর মাঝখানে যখন চলে গেল, ওই নদীর মাঝখানে যাওয়ার পর আল্লাহ তাআলা ওই রাস্তা বন্ধ করে দিয়া, পানি চাপা দিয়া তার দলবল সেনা সমস্ত দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিল। ওই যে রাস্তাটা বানাইছে, ওই রাস্তা একবার হয়েছে, কিয়ামত পর্যন্ত আর রাস্তা হবে না। ওই রাস্তার মধ্যে সূর্যের আলো একবার পড়ছে, কিয়ামত পর্যন্ত ওই রাস্তার মধ্যে আর সূর্যের আলো পড়বে না। এবার ইহুদি ডাক দেয়া বলে, রাইসুল মুফাসসিরিন হযরতে আব্বাস, তোমার একটা প্রশ্নের জবাব ঠিক হয়েছে, 2 নাম্বার প্রশ্ন। বলে, 2 নাম্বার কি প্রশ্ন? বলে, এক বাবার 2 সন্তান, জমক 2 সন্তান একই দিন একই টাইমে দুনিয়ার জমিনের মধ্যে আসছে। এক ভাইয়ের বয়স 100 বছরের ব্যবধান কেন জানতে চাই?
মায়ের গর্ভ থেকে দুই ভাই একই দিন একই টাইমে একই সময় দুনিয়ার জমিনের মধ্যে আসলো, তাহলে দুজনের বয়স তো এক সমান। ইহুদি বলতেছে যে এক ভাইয়ের বয়স 100 বছরের বেশি কেন, আমি জানতে চাই। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ইহুদি ভাই, হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গুরার পিঠের মধ্যে চড়ে একটা শহরের মধ্যে যাইতেছে, তাকায়া দেখে শহরের মধ্যে আল্লাহ গজব দিয়া আযাব দিয়া সমস্ত মানুষ আর ঘর বাড়িগুলো ধ্বংস করে দিয়েছে। কেমন ধ্বংস করেছে বলে, আগে ছাদ পড়ছে, পরে ওয়াল পরে সমস্ত কওমের লোকগুলিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। উযাইর ডাক দিয়া বলে, দয়ার মালিক, এই যে মানুষগুলি তুমি আযাব আর গজব দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলি তুমি কেমন করে উঠাইবা আমি জানতে চাই। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আজরাইল পাঠায়া দিয়া রূহটা বের করে নিয়ে গেল। 100 বছর পর্যন্ত উযাইর নবী এই জমিনের মধ্যে পড়ে রইল। 100 বছর পরে আল্লাহ তাআলা উযাইর নবীর ভিতরে আবার যখন রূহ দিল, রূহ দেওয়ার পরে উযাইরকে আল্লাহ ডাক দেয়া বলে, রে উযাইর, তুমি কতক্ষণ ঘুমাইছ? উযাইর বলে, আল্লাহ একদিন অথবা একদিনের কম আমি ঘুমাইছি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে উযাইর, তুমি জানো না তুমি একদিন আর একদিনের কম ঘুমাও নাই, তুমি 100 বছর পর্যন্ত তুমি ঘুমিয়েছিলে। আব্বাস বলে, ইহুদি ভাই, প্রশ্নের জবাব ঠিক হয়েছে কিনা? ইহুদি বলে, হ্যাঁ, প্রশ্নের জবাব ঠিক। কয় নাম্বার? একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন হয়ে গেল। 3 নাম্বার প্রশ্ন, ইহুদি হযরতে ওমর আর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, 3 নাম্বার প্রশ্নের জবাব বলে, পৃথিবীর জমিনের মধ্যে একটা কবর আছে, সেই কবরের ভিতরে মানুষটা এখনো জিন্দা আছে। এই জিন্দা মানুষটা নিয়া কবর জমিনের মধ্যে খেলতেছে, এটা কোন কবর? 1 নাম্বার প্রশ্ন, পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়ছে, সেটা হলো নীলনদ, মিশর। 2 নাম্বার প্রশ্ন, যমক 2 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের 100 বছর ব্যবধান কেন? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ভাই। 3 নাম্বার প্রশ্ন, যে কবর, একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরের ভিতরে আছে, এই কবর মানুষ নিয়ে চলতেছে, এই কবরের ভিতরে যেই মানুষটা আছে, এই মানুষটাও আছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনূস নবী যখন, বহুত লম্বা ঘটনা, সংক্ষেপ, সময় কম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই মাছে তারে খেয়ে ফেললো, এটা হলো কবর। ইউনূস নবী ছিল, জিন্দা ছিল। 40 দিন অথবা 41 দিন পর্যন্ত ইউনূস নবী মাছের পেটের ভিতরে পানির তলদেশে 41 দিন পর্যন্ত আল্লাহ তাআলা ইউনূস নবীকে জিন্দা, জীবিত রেখেছে, সে মরে নাই। এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের ভিতরে যখন ছিল, কেমন করে ইউনূস নবী মাছের পেটের ভিতরে গেল? ওই জামানার মধ্যে ছিল লঞ্চ, কাঠের ট্রলার। এই ট্রলার দিয়া ইউনূস নবী আর তার কওমের লোকেরা নদী পথ দিয়া যাইতেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে, এই যে ট্রলারের মধ্যে আমরা উঠলাম, এই লোকগুলি আল্লাহর হুকুম ছাড়া এই ট্রলারের মধ্যে উঠছে, তাকে নদী, এই ট্রলার থেকে নদীর মধ্যে ফেলে দিতে হবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি, আল্লাহ আমাকে হুকুম করে নাই, আল্লাহ আমাকে অনুমতি দেয় নাই, আমি ট্রলারের মধ্যে উঠলাম, এই কারণে আমি অপরাধী। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর মাঝখান পথে নৌকা থেকে ইউনূস নবীকে যখন ফেলে দিল, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ গিলে ফেললো। এটা হলো, মাছটা হলো কবর, ইউনূস নবী ছিল জিন্দা। ইহুদি বলে, হ্যাঁ,
তিনটা প্রশ্ন কুরআনের সাথে সমঝোতা রেখে এই রইসুল মুফাসসিরিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর বয়স, এই ছেলে তিনটা প্রশ্নের জবাব দেয়া দিল। যেই দিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে নদীর কিনারায় লাউ গাছের নিচে, কদু গাছ, লাউ গাছের নিচে 41 দিন পরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া পড়েছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়াটা পড়ল, দোয়া পড়ার সাথে সাথে ইউনুস নবীকে মাছের পেট থেকে নদীর কিনারায় জিন্দা অবস্থায় মাছে ছেড়ে দিয়েছে। হযরতে ওমর ডাক দিয়ে বলে, ইহুদি ভাই, তুমি তিনটা প্রশ্ন করেছ, আমি ওমর তিনটা প্রশ্নের জবাব দেওয়া লাগে নাই। একটা অল্প বয়সের বাচ্চা রাইসুল মুফাসসিরিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছরের বালক, এই বালক তিনটা প্রশ্ন কুরআন দ্বারা ইহুদিকে জানা দিল। ওই মুহূর্তে ইহুদি দেখে আশ্চর্য হয়ে তার দল বল নিয়া নবীর হাতে কালেমা পড়ে ইউনুস নবী মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারওয়ালারা, দুনিয়ার সমস্ত মুমিন মুমিনানকে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারওয়ালারা, আমি আল্লাহকে যারা ভয় করার মতন ভয় করবে, ভয় করে ইবাদত বন্দেগী দুনিয়ার জমিনের মধ্যে করবে, আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ভয় করার মতন ভয় করে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ 2টি জান্নাত রিজার্ভ করে দিলাম।